ভিডিওর মধ্যে যেভাবে দেখানো হইতেছে এরকম না, কিছু ভাঙ্গে ফেলছে এরকম কিছুই হয় নাই, পা সম্পূর্ণ ভালো আছে। যেটা সরজমিনে দেখতে পারি, বাচ্চাটাকে আমরা সুস্থই পেয়েছি, তার পা ভাঙে নাই। গত 14 জুলাই ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে দাবি করা হয় পারিবারিক বিরোধের জেরে কোমলমতি শিশুর পা ভেঙে দিয়েছে আপন চাচি। বিষয়টি নজরে আসার পরপরই অনুসন্ধানে নামে পুলিশ। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। জেলা প্রবেশন কর্মকর্তা রিজিয়া আক্তার মঙ্গলবার রাতে বাদী হয়ে ওই পরিবারের 3 জনকে আসামি করে নরসিংদীর মাধবদী থানায় একটি মামলা করেন। আমরা কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারছি, তারপর বিভিন্ন নিউজ সেখানে নিউজ করছে, সেগুলো আমরা দেখলাম। দেখার পরে আমাদের সবাই খুব খারাপ লাগছে। তো রাত যখন 9টা বাজে তখন আমার আমাকে ফোন দিয়েছে যে এরকম বিষয়টা তুমি ঘটনাস্থলে যাও, গিয়ে তদন্ত করে দেখো তুমি আসলে বিষয়টা। এরপর পরিবার থেকে দাবি করা হয় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। ভিডিওর মধ্যে যেভাবে দেখানো হইতেছে এরকম না, কিছু ভাঙ্গে ফেলছে এরকম কিছুই হয় নাই, পা সম্পূর্ণ ভালো আছে। একটু হয়েছিল, এটা আমরা পারিবারিক ভাবে, আমাদের সম্পূর্ণ পরিবারের ব্যাপার। আমি বাড়িতে ছিলাম না, সত্য কথা, আমি বাড়িতে না, আমি গেছি যা আমার মাইয়ের বাড়ি মাদুর। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত নারীর স্বামী সহ পরিবারের 3 জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় 2 জন আটক রয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচি লতা বেগম পলাতক রয়েছেন। যেটা সরজমিনে দেখতে পারি, বাচ্চাটাকে আমরা সুস্থই পেয়েছি, তার পা ভাঙে নাই। ইনফ্যাক্ট ভিডিওর যে গ্রাফিটি, সেখানে বোঝা যায় যে এই লতা নামের যে চাচি, যে তাকে পাটা মুচড়ে দিয়েছে বা ভাঙার চেষ্টা করেছে, তার যে কোরেলিটি আর কি, যেটা হলো আমি বলতেছি নিষ্ঠুরতা, এটার স্পষ্ট প্রকাশ পেয়েছে। তো এটা একটা সামাজিক, এটাকে যদি আমরা চিন্তা করলাম যে এটাকে যদি এইভাবে এই ঘটনা বারবার হতে থাকে, এটা পুনরাবৃত্তি হতে থাকে, তার পরিবারের পক্ষ থেকে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 4 দিন আগের ঘটনা, তারা আমাদেরকে ইনফর্মও করে নাই। তো আমরা ওই যে লতা, ওকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি বা আটক করার জন্য চেষ্টা করি, তাকে তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। অনেক সাংবাদিক কর্মী এবং পুলিশ ওখানে উপস্থিত হয়ে গেছে, তার বাবার বাড়ি পর্যন্ত আমরা রেড করি, পাইনি। না পাওয়ার পরে তার যে লতার যে হাজব্যান্ড এবং তার যে শ্বশুর, তারা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মোবাইলে থাকা যে কন্টেন্টটা ডিলিট করে দিছে। এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য মোবাইলটা এবং ওদেরকে নিয়ে আসা হয়। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ অভিযুক্ত লতা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।